এই জামানা সব থেকে বড় ইমাম, ইমামুনা ইমামুদ্দুনিয়া, ইমামে আজম রহমতুল্লাহি আলাইহিকে খবর দাও, তাড়াতাড়ি কই আছো তোমরা, যাও ইমামে আজমের কাছে খবর পৌঁছায় দাও যে বাদশার দরবারে এমন এক নাস্তিক এসে মুসলমানদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। সে বলেছে আল্লাহ বলতে নাকি কিছু নেই, রব বলতে কিছু নাই, এর জবাব দিতে হবে, এর প্রশ্নের উত্তর দিতে হবে। বার্তা বাহককে পাঠাইয়া দিলেন ইমামে আজমের কাছে। ইমামে আজমের কাছে যখন খবর পৌঁছাইলেন তখন এশারের আজানের রক্ত হয়েছে, এশারের আজানের আওয়াজ হইতেছে, এশারের আজান হইতেছে। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বার্তাবাহক যাইয়া পৌঁছাইয়া ইমামে আজম ইমাম আবু হানিফাকে ডাক দিয়ে বলে, ও ইমামে আজম, বাদশার দরবারে এক নাস্তিকে এসে আল্লাহকে অস্বীকার করেছে। সে বলে আল্লাহ বলতে নাকি কিছু নাই, দুনিয়া নাকি এমনি এমনি সৃষ্টি হয়েছে, আপনাকে তলব করেছে রাজ দরবারে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের সেই পেয়ারা বান্দা ইমামুনা ইমামুদ্দুনিয়া ইমামে আজম রহমতুল্লাহি আলাইহি ডাক দে বলে, তুমি যাও, এশারে জামাত পরে আমি রাজ দরবারে হাজির হব। আল্লাহর বান্দা চলে গেলেন। রাজ দরবারে সমস্ত মানুষগুলা বসে আছে। ইমামে আজম আসবেন, জবাব দিবেন। সকলে বসে পেরেশান হয়ে বসে আছে। ওই নাস্তিক আল্লাহর বান্দাও সেখানে বসে আছে। ও আমার বাবাজি, খুব লক্ষ্য করে শুনুন, সবাই বসে আছে। এশারে আজানের সময় যখন প্রায় 8টা থেকে 9টা বাজে, সমস্ত মানুষ ইমামে আজম ইমাম আবু হানিফার জন্য ওয়েট করতেছে। ও বাবাজি, খুব লক্ষ্য করে শুনুন, সমস্ত মানুষগুলা যখন ইমামে আজমের জন্য তাকায় রয়েছেন, বাজতে বাজতে 10টা 11টা 12টা বাইজে গেছে, এখনও ইমামে আজম আসে না। ওই নাস্তিক দাঁড়ায় গেছে, ডাক দিয়ে বলতেছে, ও বাদশাহ, আপনার ইমাম আজকে আসবে না, ভয় পাইছে। আমি আগের থেকেই জানতাম আমার প্রশ্নের জবাব দিতে পারবে না, আমার উত্তর দিতে পারবে না, আমি যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি এই চ্যালেঞ্জের উত্তর দিতে পারবে না। বাদশাহ খুব চিন্তিত হয়ে গেছে। সকলে রাজ দরবারের ফটকের দিকে, গেটের দিকে তাকিয়ে রয়েছে, কখন ইমামে আজম আসবে। লক্ষ্য করে তাকিয়ে দেখেন ইমামে আজম আস্তে আস্তে করে দরজা দিয়ে প্রবেশ করতেছে। তার সম্মানার্থে সমস্ত মানুষ বাদশাহ সহ সকলে দাঁড়ায় গেছে। সকলে যখন দাঁড়ায় গেছে, বাদশাহ খুব আদবের সাথে জিজ্ঞাসা করতেছে, ও ইমামে আজম, ও আল্লাহর ওলি, আপনার জন্য 3 থেকে 4-5 ঘন্টা অপেক্ষা করতেছি, এত দেরি কেন হইল? ইমামে আজম ডাক দিয়ে বলে, ও বাদশাহ, আমি ইচ্ছাকৃতভাবে দেরি করি নাই। আজকে আমি রাস্তা দিয়ে আসার সময় আমার সাথে এমন এক অলৌকিক ঘটনা ঘটে গেছে যা আমার জীবনে আর কখনো হয় নাই। আমার সাথে এমন এক ঘটনা ঘটে গেছে যা আমার সারা জীবনে আর কখনো এরকম ঘটনা, এরকম অবস্থার সম্মুখীন আমি হয়নি। আজি খুব লক্ষ্য করে শুনুন, ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, ও আল্লাহর গোলামেরা, আমি আমার বাসার থেকে ঠিক সময়ে রওনা দিয়েছিলাম। আমি যখন আসতেছিলাম, আমার বাড়ির সামনে হলো জজলা নদী। এই জজলা নদী যখন আমি পাড়ি দিব, আমি যখন নদীর ঘাটে আসলাম, নদীর পাড়ে আসলাম, নদীর পাড়ে আইসা দেখি কোনো মাঝি নাই, কোনো মাঝি মাল্লা নাই, কোনো নৌকা নাই। আমি পেরেশান হয়ে তাকিয়ে আছি, এখন এত বড় নদীটা আমি কিভাবে পের হব, কিভাবে পার হয়ে আমি রাজদরবারে উপস্থিত হব? আমি পেরেশান হয়ে নদীর দিকে তাকিয়ে রয়েছি। হঠাৎ করে তাকিয়ে দেখি জমিন, এই নদীর তলদেশ থেকে তক্তা উঠতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি লক্ষ্য করে তাকিয়ে দেখলাম নদীর তলদেশ থেকে তক্তা উঠতেছে। তাকাইয়া থাকতে থাকতে আবার আমি লক্ষ্য করে তাকিয়ে দেখলাম এই তক্তার পাশাপাশি আবার প্যারাক উঠে গেল, লোহাগুলো আবার নদীর তলদেশ থেকে বার হইতে শুরু করলো। আমি আশ্চর্য হয়ে দেখতেছিলাম কি করতে যাইতেছে, কি হইতেছে। লক্ষ্য করে নজর করে তাকিয়ে দেখলাম কাঠগুলা মানুষের ধরা ছোঁয়া ছাড়াই একটা আরেকটার সঙ্গে নৌকার আকৃতিতে লেগে যাইতেছে। আল্লাহু আকবার।
আবার এই তক্তার ভিতরে লোহাগুলা আপনি আপনি লেগে যাইতেছে। আমি তাকায়া দেখতে দেখতে আশ্চর্য হয়ে গেলাম। আবার দেখলাম দেওয়ার মাধ্যমে কোথার থেকে আলকাতরা আসলো। ওই আলকাতরা এসে নৌকার ভিতরে একটা লিফ দিল। লেপ দেওয়ার পরে যখন পরিপূর্ণভাবে একটা নৌকা তৈয়ার হয়ে গেল, এই নৌকাটা আস্তে আস্তে মাঝি ছাড়া, কোনো মাঝি নাই, কোনো বৈঠা নাই, এই নৌকাটা আস্তে আস্তে পাড়ের ঘাটের ভিতরে আইসা যখন আস্তে করে থাইমা গেল, আমি এই নৌকার ভিতরে সোয়ার হইলাম, নৌকার ভিতরে উঠে গেলাম। নৌকার ভিতরে উঠার পর এই নৌকা দেখি মাঝি মাল্লা ছাড়াই নদী পার হওয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। নৌকা মাঝি ছাড়াই নৌকা আস্তে আস্তে চলা শুরু হয়েছে। ও আমার বাবাজি, খুব লক্ষ্য করে শুনুন, আল্লাহ তাআলার ওলি ইমামুনা ইমামুদ্দুনিয়া ডাক দিয়ে বলে, আমি যখন নদীর মাঝখানে আসলাম, আস্তে আস্তে নদীর পাড়ে যখন আমাকে নামায়া দিলেন, হঠাৎ করে তাকিয়ে দেখলাম নৌকাটা উধাও হয়ে গেল। এই ঘটনা যখন রাজ দরবারে বর্ণনা করতেছেন, ওই যে নাস্তিক বলছে আল্লাহ বলতে কিছু নাই, রব বলতে কিছু নাই, প্রভু বলতে কিছু নাই, এই নাস্তিক ঠাস করে দাঁড়ায় গেছে। দাঁড়ায় ডাকতে বলে, ও ইমামে আযম, কত মানুষের কাছ থেকে শুনলাম, কত মানুষের কাছ থেকে জানলাম তুমি নাকি অনেক বড় আলেম, অনেক বড় জ্ঞানী। আজকে তুমি এতগুলা মানুষের সামনে এমন একটা আশ্চর্যজনক ঘটনা বললা। তোমার মতো বেয়াকুব, তোমার মতো অজ্ঞান মানুষ আমি মনে করি এই জমিনে আর কেউ নাই। বলতেছে এটা কি মগের মূল্য? কাঠ আপনা আপনি নৌকা তৈয়ার হয়ে গেছে, নদীর ভিতর থেকে কাঠ বের হয়েছে, লোহা বের হয়েছে, এরপরে নৌকা আপনা আপনি হয়ে গেছে, প্যারাগুলাও আপনা আপনি লাগছে, আবার কোথা থেকে আলকাতরা এসে লাগছে। এটা কি তামসা পাইছেন? আমরা কি ব্যাগ কল যে আপনারা বুঝাইবেন, আপনি বুঝাইলেন যে নৌকা এমনি হয়ে গেছে, আমি বুঝে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন ও কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, লানাতুল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ রব্বুল আলামিন কোরআন ও কারীমের ভিতরে স্পষ্ট ভাষা জানিয়ে দিয়েছেন, ও আমার দুনিয়ার গোলামেরা শোনো, তোমরা যারা মিথ্যা কথা বলবা, মিথ্যার আশ্রয় দিবা, যারা মিথ্যা একজনের উপরে স্লোগান দিবা, লানাতুল্লাহি আলাল কাযিবিন, তোমরা জেনে থাকো, তোমরা বুঝে থাকো, যে ব্যক্তি মিথ্যা কথা বলে আমি আল্লাহর পক্ষ থেকে তার উপরে গজব নাজিল হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ কি বললেন? লানাতুল্লাহি আলাল কাযিবিন। ও বান্দা, যদি মিথ্যা বলো, মিথ্যার আশ্রয় নাও, মিথ্যা যদি কারো নামে স্লোগান দাও, লানাতুল্লাহি আলাল কাযিবিন, এই মিথ্যা কথা বলার কারণে তোমার উপরে আমার পক্ষ থেকে গজব নাজিল হবে। নাউজুবিল্লাহ। ও আমার বাবাজি, খুব নজর করে শুনবেন, নির্বাচনের মৌসুম আসতেছে। এই নির্বাচনের মৌসুমের সময় দেখবেন যে এমপি প্রার্থী সে তার মার্কা নিয়ে রাজপথে বের হয়ে যাবে, নেতা স্লোগান দিবে, নেতার সাথে কিছু চেলাফেলা থাকে, ডানে কিছু লোক থাকে, বামে কিছু লোক থাকে, কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে একজন আরেকজন জোরে জোরে আওয়াজ দিয়ে স্লোগান দিবে, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। জোরে জোরে আওয়াজ দিয়ে আল্লাহর বান্দা স্লোগান দিতে থাকবে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এই নেতার নামে স্লোগান দিতেছেন, আপনি একটুবার চিন্তা করলেন না যে নেতার নামে স্লোগান দিতেছেন, নেতা নামাজ পড়ে না, রসুলের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করে না, ওই নেতার নামে আপনি কত বড় মিথ্যা লানত, কত মিথ্যা আপনি স্লোগান দিতেছেন। আপনি বলতেছেন আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। এই স্লোগান দেওয়ার কারণে আল্লাহ স্পষ্ট জানায় দেয়, ও বান্দা, ও গোলাম, তুমি যে মিথ্যা স্লোগান দিতেছো, লানাতুল্লাহি আলাল কাযিবিন, লানাতুল্লাহি আলাল যালিমিন, তুমি হলা জালেম, তুমি হলা জালেম। তুমি একজন ব্যক্তির নামে জুড়ে জুড়ে স্লোগান দাও, ওই ব্যক্তির চেহারা মানুষের আকৃতির মতো নয়, কারণ রসুলের সুন্নাহ আদর্শ, রসুলের সুন্নাহ যার মুখে নাই, যার চেহারার ভিতরে নাই, সে কখনো ভালো ব্যক্তি হতে পারে না। কথা ঠিক কিনা? বেটার মুখে দাড়ি নাই, সুন্নাহ নাই, ঈমান আমল নাই, তার নামে জোরে জোরে স্লোগান দিতেছি,
নেতাকে সামনের কাতারে দাঁড় করাইয়া ডানে বামে সকল হাজার হাজার মানুষ নিয়ে স্লোগান দিতেছি, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। ওই নেতাকে যদি এই কথাটা প্রশ্ন করা হয় তাহলে নেতা কিন্তু তার উপরে বিরক্ত হয়। কথা ঠিক কিনা? হয় না বিরক্ত? বিরক্ত হয়। ও আমার বাবাজি, খুব লক্ষ্য করে শুনুন, নেতার নামে স্লোগান দিতে দিতে আল্লাহর বান্দারা সামনের দিকে যাইতেছে। নেতার ডানে কিছু চেলা, বামে কিছু চেলা, পিছনে আরো কত চেলা আছে। ওই চেলাগুলা নেতার নামে স্লোগান দিতেছে, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। ওই চেলাদের মধ্যে পিছন থেকে একজন জোরে আওয়াজ দিতেছে, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। জোরে স্লোগান দেওয়ার কারণে নেতার কানে আওয়াজটা আইসা বাইজে গেছে। নেতা একটু ঘাটটাকে পিছনে তাকাইয়া, ঘাটটাকে একটু পিছনের দিকে ঘুরাইয়া নেতা লক্ষ্য করে দেখতেছে, কে আমার নামে এত জোরে স্লোগান দেয়, কে আমার নাম নিয়ে এত জোরে স্লোগান দেয়। নেতা ঘাড় ঘুরাইয়া পিছনে দেখে ডানের একটা চেলাকে ডাক দে, বলে, ও চেলা, ওই যে পিছনে আমার নামে এত জোরে স্লোগান দেয়, এর বাড়ি কোথায়? বলে, এই এলাকায়, আগে ঢাকায় ছিল, এখন গ্রামে আসছে। এখন নেতাজি বলে, স্লোগান শেষ হয়ে যাবে, মিছিল শেষ হয়ে যাবে, সকলে যখন বিদায় হয়ে চলে যাবে, ওই যুবককে কিন্তু বিদায় করবা না, একে আমার সামনে হাজির করবা। নেতার নামে জোরে স্লোগান দিছে, ওই আওয়াজটা নেতার কানে আসছে, জোরে আওয়াজ দিছে, আওয়াজটা কানে আসছে। নেতা আবার পিছনে ঘাড়ে, পিছনে দিকে ঘাটটা ঘুরাইয়া তাকাইয়া দেখতেছে, কে রে আমার নামে এত জোরে স্লোগান দেয়, দেখি তো বেটাটা কেনা। তো ঘাটটা পিছনে তাকাইয়া দেখে একটা যুবক নৌজওয়ান জোরে জোরে স্লোগান দিতেছে নেতার নামে। তো নেতা ডানের একটা ছেলাকে ডাক দিয়ে বলো, ও ছেলা, সবাই যখন বিদায় হয়ে যাবে ওকে কিন্তু বিদায় করা যাবে না, ওরে আমার সাথে একটু দেখা করাই বা সাক্ষাৎ করাই। ও আমার আব্বাজি, খুব মনোযোগ সহকারে শুনবেন। নেতার সামনে যখন ছেলাকে হাজির করা হলো, নেতাজি এখন ডাক দিয়ে বলে, ও বাজান, তোমার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি এই এলাকায়। আজকে তোমাকে এই স্লোগানের ভিতরে আনার পিছনে তোমাকে কত টাকা দিছে? চেলা ডাক দিয়ে বলে, আজকে 300 টাকা দিয়ে আমারে ভাড়া করে আনছে। নেতাজি ডাক দিয়ে বলে, না না না, এত জোরে স্লোগান দিয়েছ আমার নামে, এত জোরে আওয়াজ দিয়ে আমার নামটাকে তুমি স্পষ্ট ভাষায় জোরে স্লোগান দিয়েছ, তোমাকে 300 টাকা দিলে হবে না, তোমাকে 300 টাকার সঙ্গে আরো 200 টাকা বাড়াইয়া 500 টাকা তোমাকে দিয়া দিব। নেতা খুশি, নেতার নামে জোরে স্লোগান দিছে, টাকার অঙ্ক বাইরে গেছে। আগে টাকা দেওয়ার কথা ছিল 300, আপনাদের এলাকা আমাদের এলাকা আছে, আমাদের ময়মনসিংহে 300 টাকা আর জিলাপি যদি খাওয়ায় তাহলে মানুষের অভাব হয় না। কথা ঠিক কিনা? আপনাদের এদিকে আসেনি? হ্যাঁ, আপনাদের এদিকে আসে না? 300 টাকা দিয়া কি করে ভাড়া করে, আজকে আমাদের নেতা স্লোগানে যেতে হবে। তো চেলা জিগায় লাভ কি? 300 টাকা দিব, আবার বিরিয়ানি প্যাকেট একটা দিয়ে দিব। কথা ঠিক কিনা? তখন দেখবেন মানুষের অভাব হয় না, চেলা ফেলারও অভাব হয় না। তো নেতাজি তাকে আজকে 300 টাকা দিয়ে ভাড়া করে আনছে। নেতাজি এখন জিজ্ঞাসা করে, বিরিয়ানি প্যাকেট কয়টা দেওয়ার কথা? চেলা ডাক দিয়ে বলে, বিরিয়ানি প্যাকেট তো একটার কথাই বলছি। কয়টা? একটার কথা। নেতাজি বলে, না না না, আমার নামে তো জোরে স্লোগান দিয়া তোমার পেটে খিদা লাগছে, তোমাকে একটা বিরিয়ানি প্যাকেট দিলে হবে না। সাথে একটা ছেলেকে ডাক দিয়া বলে, এর একটা বিরিয়ানি প্যাকেট না দিয়া আরেকটা দিবা, সর্বমোট 2টা বিরিয়ানি প্যাকেট দিবা। কারণ এই জোরে স্লোগান দেওয়ার কারণে এর পেটের ভিতরে ক্ষুধা লেগেছে, আর এর স্লোগানে আমি খুশি হয়ে গেলাম। বিরিয়ানি প্যাকেট একটা জায়গায় 2টা দিবা, টাকা 300 জায়গায় 500 টাকা দিবা। ও বাবাজি, আপনাদের কাছে এখন আমার প্রশ্ন, আপনাদের কাছে এখন আমি প্রশ্ন করি, দুনিয়ার একজন মানুষ, দুনিয়ার একজন গোলাম, তার নামে যদি জোরে স্লোগান দেওয়ার কারণে টাকার অঙ্ক বাইরে যায়, বিরিয়ানি প্যাকেট বাইরে যায়, আর আপনি যদি এই মজলিসে বসে আল্লাহ আল্লাহ জপেন, আলহামদুলিল্লাহ জপেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, তাহলে আমার আল্লাহ আপনাকে সওয়াব দেওয়াতে কোনো অসুবিধা আছে কি? কোনো অসুবিধা আছে? দুনিয়ার মানুষ তার নামে জুড়ে স্লোগান দিলে টাকার অঙ্ক যদি বাড়তে পারে, তাহলে যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যিনি আপনার আমার রব, যিনি আপনার আমার সব, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনার আমার রব। এই দুনিয়াতে আল্লাহ তাআলাই আপনার আমার সব। এই দুনিয়াতে আপনি যে সুন্দর চলতেছেন, ফিরতেছেন, খাবার দাবার খাইতেছেন,
সুস্থ শরীর নিয়ে বিচরণ করতেছেন, সকল ক্ষেত্রে কার অবদান? সকল ক্ষেত্রে কার অবদান? আল্লাহর অবদান। আল্লাহর দয়া করুণা মায়া ছাড়া একটা মানুষ একটা কাক দিবে তো দূরের কথা, এক ফোঁটা জল খাওয়ার ক্ষমতা কোনো মানুষের নেই। আছে? নেই। তো এই কারণে এই মাহফিলে যারা আপনারা বসছেন, জুড়ে জুড়ে স্লোগান দিতে পারবেন তো ইনশাআল্লাহ? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই আওয়াজটা জুড়ে জুড়ে দিতে পারবেন তো ইনশাআল্লাহ? এটা জোরে আওয়াজ দেওয়ার কারণে জোরে আল্লাহর নাম নিলে কি লাভ হয় এটা একটু বললাম। এখন আসুন, এই মাহফিলে যদি আপনারা আমি আল্লাহর জিকির করি, রসুলের শানে রসুলের সম্মানে যদি আপনারা আমি একবার, দুইবার, 5 বার, 10 বার দুরূদ পড়ি, তাহলে কি লাভ হয়? এই লাভগুলো শুনে যদি আমাদের আজকের মাহফিলে যে বিষয় আমাকে দেওয়া হয়েছে, সূরা মাউন এর তাফসীর দেওয়া হয়েছে, এরপরে যদি আমি ওই আলোচনার ভিতরে ঢুকি, তাহলে আমি মনে করি আমি যতক্ষণ কথা বলবো আর আপনারা যতক্ষণ শুনবেন, আমার একবারও বলতে হবে না যে সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা মনে হয় আমার আর বলতে হবে না। কথা ঠিক কিনা? এখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জপলে কি লাভ? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে কি লাভ? একটু জানার শোনার দরকার আছে না নাই? আছে না? জানলেই তো পরে মানবেন নাকি? একজনে বলে, কিছু মানুষ বলে কয় জানার থেকে মানার দাম বেশি। কথা ঠিক কিনা? আচ্ছা, যে ব্যক্তি জানে না, হ্যাঁ মানবো কিভাবে? কথা বলেন। যে ব্যক্তি জানে না সে মানবে কিভাবে? যে ব্যক্তি জানে না সে বলবে কিভাবে? তো তার মানে আগে জানতে হবে, শিখতে হবে, পরে তার উপরে কি করতে হবে? আমল করতে হবে। কথাটা এরকম না? কিন্তু মানুষে কি বলে যে জানার বেশি দাম নাই, মানারই দাম বেশি। আরে মানার দাম তো তখনই বেশি হবে, মানার দাম তখনই বেশি হবে যখন মানুষটা জানবে, আমল করবে, পরে মানার দাম হবে। কিন্তু সে জানলই না, তাহলে মানার দামটা সে পাবে কোথায়? ঠিক কিনা? যে শুনবেন তো ইনশাল্লাহ? না আমার থেকে আবার যাইবেন গা নিয়ত করছেন যে হুজুর ওয়াজ করতেছে, কোনো মজা টজা তো পাইতেছি না। আরে বাবা শুরু করছি না, হকলে ঢুকতেছি, পরে শুরু করবো আমি ইনশাআল্লাহ। পরে যাইতেন না, পরে কইবেন যে হুজুর আর একটু করেন চেনে, ভালোই তো লাগে। কারণ কোরআন হাদিসের আলোচনা তো আল্লাহ রসুলের শান মান নিয়ে আলোচনা করা হইলে মানুষের মনের ভিতরে ভালো লাগে। কথা ঠিক কিনা? কোরআন হাদিসের কথা শুনলে মনের ভিতরে ভালো লাগে, আল্লাহর ভালোবাসা সৃষ্টি হয়, রসুলের প্রেম সৃষ্টি হয়। কথা ঠিক কিনা? তো মহতারাম হাজিরিন, আপনি যদি এখানে বসে বসে সুবহানাল্লাহ জপেন, সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, আল্লাহ কি পবিত্র, সর্বহালতে সর্ব অবস্থায় জিকিরে বলতে হবে আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আল্লাহ। সুবহানাল্লাহ, পবিত্রকে আল্লাহ। আপনার আমি কিন্তু উজু করলে, গোসল করলে, গোসলের ফরজিয়াত আদায় করলে কিন্তু পবিত্র হই। আপনার ভিতরে আমার ভিতরে নাপাকি আছে, নাপাকি। আপনি যদি চিন্তা করেন, আপনি যেখানে বসে আছেন, এই বসে থাকার জায়গার ভিতরে আপনার পেটের ভিতরে নাপাকি আছে না নাই? আছে না নাই? আপনার শরীর থেকে যদি এখন একটু রক্ত বের হয়ে যায়, ওই রক্তটা কি হয়ে যায়? নাপাক হয়ে যায়। আপনার শরীর থেকে যদি একটু পুষ বের হয়ে যায়, আপনার শরীর নাপাক হয়ে যায়। আর আপনার আমার এই দেহটাকে আল্লাহ নাপাক জিনিস দিয়ে বানায়া পবিত্র করে দিয়েছেন। সুবহান। তো এই মাহফিলে আপনারা আসছেন, আমি যে সূরা তেলাওয়াত করছি এই সূরার আলোচনায় ঢুকবো। এর পূর্ব মুহূর্তে বললাম যে আল্লাহর জিকির এবং রসুলের শানে সম্মানে দুরূদ এর লাভ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়লে কি লাভ, এই বিষয়ে আলোচনা করব। তারপরে আমি আমার যে আজকে আলোচনা বিষয়বস্তু আমাকে দেওয়া হয়েছে ওই আলোচনা ওই বিষয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? মোহতারাম হাজিরিন, আপনি এখানে যদি বৈশা বৈশা সুবহানাল্লাহ জপেন, এই জপার আওয়াজটা কিন্তু এই জমিনে থাকে না। এখন বলতে পারেন হুজুর যায় কই? হ্যাঁ, এটা আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে পৌঁছে যায়, এটা এখানে থাকে না। তো
এটা আমলে জমা হয়, আল্লাহর কাছে পেশ করে ফেরেশতারা। সুবহানাল্লাহ বলতেন না? ও আমার বাবাজি, খুব লক্ষ্য করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে আওয়াজ দিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও মায়ার উম্মত, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান। সুবহানাল্লাহ। আপনার আমার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার মায়ার উম্মত, আমাকে স্মরণ করে, আমাকে মহাব্বত করে যদি তুমি একবার সুবহানাল্লাহ জপো, একবার আলহামদুলিল্লাহ জপো, আর আমার উপরে যদি দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার উপরে দুরূদ পড়লে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর জানায়, ও দুনিয়ার গোলাম, আমার উপরে স্মরণ করে, আমার উপরে ভালোবেসে যদি আমার উপরে একবার এক মর্তবা দুরূদ পড়ো, আমার আল্লাহ তোমার উপরে রাজি এবং খুশি হয়ে আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে 10 খানা রহমত নাজিল করেন। একবার দুরূদ পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান। সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়লেন তো 10টা রহমত আল্লাহ তাআলা আপনার উপরে নাজিল করেন। সুবহানাল্লাহ। প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও মায়ার উম্মত, আমাকে ভালোবেসে, আমাকে মহাব্বত করে যদি একবার দুরূদ পড়ো, আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে 10টা রহমত নাজিল করে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল থেকে 10 খানা গজব যে সমস্ত বিষয় আছে আল্লাহ রব্বুল আলামিন গুনাহ মাফ করে দেন। 10 খানা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহু আকবার। যদি আল্লাহ রাসূলের শানে সম্মানে আপনি একবার দুরূদ পড়েন, 10টা রহমত নাজিল করেন আর 10টা গুনাহ মাফ করে দেন। আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর ডাক দিয়ে বলে, ও মায়ার উম্মত, আমাকে যদি তুমি ভালোবাসো, আমাকে যদি তুমি স্মরণ রাখো, আমি আল্লাহ তাআলা তোমাকে স্মরণ রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার প্যারা হাবিব আপনাকে আমাকে স্মরণ রাখবে, ভুলে যাবেন, আপনাকে আমাকে স্মরণ রাখবে। এই কারণে বেশি বেশি দুরূদের আমল করব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, বেশি বেশি দুরূদ পড়ব। ও আমার বাবাজি, খুব লক্ষ্য করে শুনুন, এখন এইখানে যদি পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যদি জিকির করেন, তাহলে কি লাভ হবে? আপনার আমার আল্লাহ তাআলার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও আল্লাহ রব্বুল আলামিনের গোলামরা শোনো, তোমরা যদি জমিনে বসে বসে আল্লাহর নামে জিকির করো, আল্লাহ 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 বলে জিকির করে রে গোলাম, এই জিকিরের আওয়াজ কিন্তু জমিনে থাকে না, এই আওয়াজটা উঠতে উঠতে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে পৌঁছে যায়। আরশে পৌঁছানোর পর আল্লাহ রব্বুল আলামিন আরশের সামনে একটা নূরের খুঁটি আছে, ওই নূরের খুঁটিটা থর করে কাঁপতে থাকে। থর করে যখন কাঁপতে থাকে, আল্লাহ রব্বুল আলামিন নূরের খুঁটিকে ডাক দিয়ে বলে, ও নূরের খুঁটি, এতক্ষণ পর্যন্ত তো স্থির ছিল, নড়াচড়া করো নাই, এখন নড়াচড়া কেন করো? নূরের খুঁটি আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, আপনি নজর করে তাকিয়ে দেখেন, ওগো মায়ার আল্লাহ, আপনার বান্দারা ফুলবাড়ির মাহফিলে বসে বসে আপনার নাম জপতেছে, আপনার নামে জিকির করতেছে। ওগো আল্লাহ, তাদের জিকিরে জপার কারণে আয় আল্লাহ আমি নিজেকে স্থির রাখতে পারলাম না। ওগো আল্লাহ, আপনার বান্দাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহু আকবার। এই নূরের
খুঁটি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, ওগো আল্লাহ আপনার বান্দাকে মাফ করে দেন, আপনার বান্দাকে ক্ষমা করে দেন, আপনার বান্দা সকল হাজাত পূরণ করে দেন। এইভাবে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে, আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলে, ওরে নূরের খুঁটি, তুমি আমার কাছে দোয়া করছো রে নূরের খুঁটি, আমি তোমার দোয়াকে কবুল করলাম, আমি আমার সেই সমস্ত বান্দাদেরকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। আপনি জিকির করেন জমিনে, আওয়াজ যায় কোথায়? আল্লাহর আরশে। নূরের খুঁটি থরথর করে কাঁপে। আল্লাহ বলে, কাঁপিস না। কেন কাঁপোস? যে আল্লাহ তোমার বান্দারা বসে বসে তোমার নাম জপতেছে, জিকির করতেছে, ওগো আল্লাহ তাদেরকে তুমি কি করো? মাফ করে দাও। তার মাঝখানে মাঝখানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এটি জপবেন তো ইনশাআল্লাহ। তো মোহতারাম হাজিরিন, আজকে যে আলোচ্য বিষয়, যে সূরা আমাকে দেওয়া হয়েছে, এই সূরাটার নাম হলো সূরাতুল মাউন। কি সূরার নাম? কি? সূরাতুল মাউন। এই মাউন সূরা, এই সূরাটা আল্লাহ তাআলা নাজিল কখন করেছেন, কেন করেছেন জানার দরকার আছে না নাই? সূরাটা নাজিল হয়েছে মক্কায়। কোথায়? কোরআন ও কারীমের ভিতরে 114টা সূরা আছে। কতটি সূরা? 114টা সূরা আছে। এই 114টা সূরার মধ্যে হয়তোবা কোনো সূরা মাক্কি, না হয়তোবা মাদিনী। যেই সূরাটা মক্কা শরীফে নাজিল হয়েছে ওইটাকে বলা হয় মক্কি সূরা, আর যেটা মদিনা শরীফে নাজিল হয়েছে ওইটাকে বলা হয় মাদিনী। তার মানে সূরা দুইটা স্থানে আল্লাহ তাআলা নাজিল করছেন, একটা হলো মক্কাতে আর একটা হলো মদিনাতে। এখন যেই সূরা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, এই সূরাটা নাজিলকৃত যতগুলা সূরা আছে, ধরেন 1, 2, 3 এইভাবে করে 114টা সূরা নাজিল হয়েছে। নাজিলকৃত অবস্থায় বা নাজিল যখন হয়েছে, এটা সিরিয়াল অনুযায়ী কোরআন শরীফের 17 নম্বর সূরা। কত নম্বর? 17 নম্বর সিরিয়ালে এই সূরাটা নাজিল হয়েছে। কিন্তু কোরআন শরীফে 114টা সূরার মধ্যে এটা সিরিয়ালে আসছে কততে? 100 কত নম্বর সূরা? 107 নম্বর সূরা। কত? 107 নম্বর সূরা। তো এই সূরার ভিতরে আল্লাহ তাআলা নাজিল করার পর এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা তার রসুলকে দুইটা ব্যক্তির বিষয় আল্লাহ তাআলা এখানে মানুষকে ক্লিয়ার করছে। এখানে আল্লাহ তাআলা কাফের এবং মুনাফিক, কাফের এবং মুনাফিক, প্রথম 3 আয়াতে কাফের চরিত্র, এদের কি ব্যবহার, এইগুলা আল্লাহ তাআলা তুলে ধরছে। তারপরে 4 আয়াতে আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা মুনাফিক এবং বেনামাজি বা নামাজ যারা পড়ে, নামাজে অলসতা করে, তাদের নামাজের বিষয় বর্ণনা করা হচ্ছে। তে খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখন কাফেরদের চরিত্র আখলাক কেমন হয়, এই বিষয় আপনার আমার জানার দরকার আছে না নাই? কারণ এইখান থেকে আপনার আমার শিক্ষা নিতে হবে, জানতে হবে যে আমি যে মানুষ হিসাবে আমি দুনিয়াতে চলতেছি ফিরতেছি, আল্লাহ তাআলা যে সূরা নাজিল করছেন, এই সূরার মাধ্যমে আল্লাহ বুঝায়, ও দুনিয়ার মানুষ তোমরা জেনে থাকো, বুঝে থাকো, দুনিয়াতে তোমরা চলবা মুমিনের আখলাক নিয়া, কাফেরদের আখলাক চরিত্র নিয়ে তোমরা কি করবা না? চলাফেরা করবা না। এখন আপনার আমার এইখানে দেখতে হবে যে আমরা দুনিয়াতে চলতে যাইয়া ফিরতে যাইয়া আপনার আমার চরিত্র আখলাক কি কাফেরের মতো না মুসলমানের মতো? কথা ঠিক কিনা? হ্যাঁ। এখন এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কাফেরের যে 3টা চরিত্র বর্ণনা করলেন, এই 3টার ভিতরে আর হলো 4টা, মোট 7টা আয়াত। কয়টা আয়াত? 7টা আয়াত। 3 আয়াতের মধ্যে কাফেরের চরিত্র, এদের ব্যবহার, এদের চরিত্র কেমন হয়, এটা আল্লাহ তুলে ধরছে। এর ভিতরে প্রথম যে আয়াত, এই আয়াতের আলোচনাই করব, কারণ পুরা সূরার আলোচনা করে শেষ করা যাবে না। তো একটা আয়াতের ভিতরে যদি আলোচনা করি, এই একটা আয়াত যদি আপনি বুঝে যান, তাহলে তো আজকের মাহফিল সফল। কথা ঠিক কিনা? এত লম্বা চড়া বিভিন্ন আয়াত থেকে উদ্ধৃতি দিয়া বিভিন্ন কিছু বললাম, লাস্টে একটা আয়াতই মনে থাকলো না, তাইলে এতক্ষণ শুনে কী লাভ হবে? কথা ঠিক কিনা? তো মোহতারাম হাজিরিন, যে কোনো কাজ করার আগে কাজটা যদি তাড়াতাড়ি না করে
সুন্দর মতো শৃঙ্খলাভাবে যদি করা যায় তাহলে কাজ সুন্দর হয়, কথা ঠিক কিনা? কোনো কিছু শোনার ক্ষেত্রে যদি মনোযোগ দিয়ে শোনা হয় তাহলে কি হয়, তাহলে মাথার ভিতরে ওইটা থাকে, ওইটা আর আউট হয়ে যায় না, কথাগুলা কানের ভিতরে থাকে, অন্তরে থাকে, দিলের ভিতরে ডাইবা যায়, কথা ঠিক কিনা? তো এই আয়াত আপনাদের সামনে আমি যে সূরা তেলাওয়াত করছি, এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে ডাক দিয়েছেন মোহাব্বত করে। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা ডাক দিতেন মোহাব্বত করে। আল্লাহ তাআলা বললেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখেছেন? আল্লাহ কি বলতেছেন? যে তার কর্মফলকে অস্বীকার করে। কর্মফল বুঝেন? এই দুনিয়াতে আপনি যেই ফল করতেছেন, যে আমল করতেছেন, এইটা হলো কর্মফল। ভালো করতেছেন ভালো ফল, খারাপ করতেছেন খারাপ ফল। তার মানে আল্লাহর কাছে আপনার আমার যাইয়া আল্লাহর কাছে কি করতে হবে? কর্মফল। দুনিয়াতে যে আসলাম, এই দুনিয়াতে আসার পর এই দুনিয়ার জীবনটার হিসাব নিকাশ আল্লাহর কাছে দিতে হবে, কথা ঠিক কিনা? আপনি কি মনে করেন যে আপনি দুনিয়াতে চলাফেরা করতেছেন এমনিতেই জীবন শেষ হয়ে যাবে, আপনার কাছে জবাব নেওয়া হবে না? আল্লাহ তাআলা আপনার কাছ থেকে জবাব নেবেন। আল্লাহ তাআলা আপনার কাছ থেকে হিসাব নিকাশ নেবেন। কেমন নেবেন এটাও আল্লাহ তাআলা কোরআন ও কারিমের ভিতরে বলতেছেন। তো মোহতারাম হাজিরিন, তার পেয়ারা হাবিবকে বললেন, ও হাবিব, আপনি কি দেখেছেন তাকে যে তার নিজের কর্মফলকে অস্বীকার করে? সে বলে, আল্লাহ বলতে কিছু নাই, পরকাল বলতে কিছু নাই। এরকম মানুষ আমাদের সমাজেও এখনো আছে। তাদেরকে আমরা বলি নাস্তিক। কি বলি? নাস্তিক বলি। মানে তারা তাদের কর্মফলকে অস্বীকার করে, বলে যে আল্লাহ বলতে এই দুনিয়াতে কিছু নাই, আমাদেরকে এমনি সৃষ্টি করা হয়েছে, আমরা এভাবেই আসছি, কিছুদিন থাকবো আবার কিছুদিন পরে চলে যাব, কই যাব জানি না, রব স্রষ্টা আল্লাহ বলতে এই দুনিয়াতে কিছু নাই। এরকম এখনও অনেক মানুষ আছে যারা আল্লাহকে অবিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, কথা ঠিক কিনা? ও আমার বাবাজি, খুব লক্ষ্য করে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাউনের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন কাফেরদের চরিত্র বর্ণনা করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ও আমার হাবিব, আপনার এই দুনিয়াতে এমন ব্যক্তি আছে যারা নিজের কর্মফলকে অস্বীকার করে। ও আমার বাবাজি, আপনাদের কাছে আমি বলতে চাই, এই যে দুনিয়াতে আপনার আমি আসছি, আল্লাহর কাছে আপনার আমার যাইতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, পরকালে আল্লাহর কাছে যাইতে হবে, পরকালে আল্লাহর সামনে আপনাকে আমাকে দাঁড়াইতে হবে, আল্লাহর কাছে আপনারা আমার আমলের হিসাব দিতে হবে। ও বাবাজি, আল্লাহ রব্বুল আলামিন কিন্তু এমনিতে আপনাকে আমাকে ছেড়ে দিবেন না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার গোলাম, কাল কিয়ামতের ময়দানে তোমরা আমার সামনে দাঁড়াইবা। যখন দাঁড়াইবা, দুনিয়াতে তোমাকে যে আমি পাঠাইলাম, দুনিয়াতে তোমার প্রত্যেকটা সময়ের হিসাব নিকাশ আমি পাই টু পাই হিসাব করে করে আমি আল্লাহ তাআলা গ্রহণ করব। তুমি তোমার জিন্দেগিতে যত অন্যায় করেছ তা তুমি তোমাকে বুঝাইয়া দিব, আর দুনিয়াতে যত তুমি অপরাধ করেছো সব বুঝাইয়া দিব, এবং নেক আমল যা করেছো তাও তোমাকে বুঝাইয়া দিব। দুনিয়াতে বদ আমল যা করছেন সব আল্লাহ বুঝাইয়া দিবেন, নেক আমল যা করছেন সব আল্লাহ বুঝাইয়া দিবেন। কেমন বুঝাইয়া দিবেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, ও গোলাম, তোমার জিন্দেগির ভিতরে, তুমি তোমার জিন্দেগির ভিতরে কিঞ্চিত থেকে কিঞ্চি পরিমাণও যদি বদ আমল করে থাকো, খারাপ আমল করে থাকো, ওই আমল নামা তোমাকে আমি বুঝাইয়া দিব। আর যদি তুমি কিঞ্চি থেকে কিঞ্চি পরিমাণ পর্যন্ত যদি তুমি কোনো নেক আমল করে থাকো, ওই নেক আমলও আমি তোমাকে বুঝাইয়া দিব। সুবহানাল্লাহ। বদ আমল আর নেক আমল হিসাব হবেই এই দুইটার উপরে। আপনার জীবনটাকে কোন দিকে কোনভাবে কিভাবে পরিচালনা করছেন এই হিসাবই আল্লাহ তাআলা নেবেন, আপনি রেহাই পাবেন না। আল্লাহ এমন হিসাব আপনার হাতে ধরাইয়া দিবে,
যে হিসাব দেখে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আমি ঠাট্টা কইরাও মস্কারি কইরা যে মিছা কথা কইলাম, ঠাট্টা কইরা যে একটা কথা কইলাম, এসকাল কইরা মজাক কইরা যে একটা কথা বললাম, এইটাও কি গুনাহ হয়? আপনি আশ্চর্য হয়ে যাবেন। আবার আপনি অনিচ্ছাকৃতভাবে একটা নেক আমল করেছেন, নেক আমল ভালো কাজ, ওইটা আপনি মনে করছেন যে ওইটাতে মনে হয় আপনার আমলে কোনো সব টপ জমা হয়েছে না, কিন্তু আমল নামা যখন দিবে তখন আপনি দেখতে আশ্চর্য হয়ে যাবেন যে আল্লাহ তাআলা আমি যে এই কাজটা এমনিতেই করছিলাম, বেখেয়ালভাবে করছি, ওই আমল নামা থেকে দেখা যায় আমার এই নেক আমলটাও বাদ দিছে না। সুবহানাল্লাহ। ও আমার বাবাজি, খুব লক্ষ্য করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। ও বান্দা, তুমি শুনে থাকো, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে যখন উপস্থিত হবা, আমি তোমাকে তোমার পরিপূর্ণ আমলনামা তোমার হাতে বুঝাই দিব। আমলনামা দেওয়ার পর যখন আল্লাহ রব্বুল আলামিনের বান্দা ডান হাতে আমল পাবে, ডান হাতে আমল পাওয়ার পর সে নিজেই তার আমল দেখতে পারবে, পড়তে থাকবে, এ আমল নিয়ে সে নিজেই বুঝতে পারবে যে আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব। বাম হাতে আমল দিলে বাম হাতের আমলে আপনাকে বলে দিবে যে আপনি জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন। দুই হাতে আমল নামা যখন আল্লাহ তাআলা ধরায়া দিবেন, ওই আমল নামায় আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আর ওই বদ আমলি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ও আমার বাবাজি, খুব লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, বুঝে দেখো, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। তোমাকে যা আমলনামা দেওয়া হবে, ওই আমলনামা পাওয়ার পরে তুমি যদি জান্নাতে যাও, তুমি হবে সৌভাগ্যবান ব্যক্তি। আর যদি আমলনামা দেওয়ার পর তোমাকে জাহান্নামে যাইতে হয়, তাহলে কিন্তু তুমি দুর্ভাগ্যবান ব্যক্তি হয়ে যাবা, তুমি কিন্তু কপাল পোড়া হয়ে যাইবা। জাহান্নামে যদি যাও, তাহলে জাহান্নামের আযাব কিন্তু বড় ভয়ানক। জাহান্নামের আযাব কিন্তু খুব ভয়ানক। কেমন ভয়ানক দেখেন, জাহান্নামে যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়ে দেয়, ওই জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে শাস্তি দেওয়ার জন্য ফেরেশতা নিযুক্ত করে রাখবেন। কি নিযুক্ত করবেন? ফেরেশতা। এখন এমন একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন, যে ফেরেশতা চোখেও দেখে না, কানেও শুনে না। চোখেও দেখে না, কানেও শুনে না, এমন একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন, সে চোখেও দেখে না, কানেও দেখে না। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর তে এমন ফেরেশতা কেন, চোখে দেখে না, কানে শুনে না? তো আল্লাহ তাআলার পেয়ারা হাবিব বলে, ও দুনিয়ার উম্মত শোনো, ফেরেশতারা যে ফেরেশতারা শাস্তি দিবে আপনাকে আমাকে, শাস্তির মাধ্যমে আপনাকে আমাকে কষ্ট দিবেন, ওই ফেরেশতারা কিন্তু চোখেও দেখে না, কানেও দেখে না। কারণ হলো, ওই ফেরেশতা যদি চোখে দেখে, তাহলে আপনাকে যে মারতেছে দেখলে তার মায়া লাগবে না? লাগবে না, তার মায়া লাগবে। আবার যদি সে চোখে না দেখে, কানে শুনে, তাহলে কানে যদি কেউ কান্না করে, কেউ কষ্ট বলে যে আমারে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন, এরকম যদি কেউ কানে শুনতে পারে, তাইলেও তো তার উপরে দয়া লাগতে পারে, মায়া লাগতে পারে। কথা ঠিক কিনা? লাগতে পারে না? তো আল্লাহ তাআলা এমন ফেরেশতা নিযুক্ত করে দিবেন, যার চোখ নাই, কান নাই, এমন ফেরেশতা আপনাকে মুগট দিয়ে বাইরেতে একদম সোজা করে দিবে। বলবে, ও নাফরমান, দুনিয়ার থাকতে আল্লাহ তাআলার নাফরমানি করেছ, আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করেছ, আল্লাহ বলছে ডাইনে যাওয়ার জন্য তুমি বামে গেছ, আজকে তোমারে সাইজ করে লেম সোজা ফিডাইয়া। কথা ঠিক কিনা? ও আমার বাবাজি, খুব লক্ষ্য করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার উপরে ঈমান আনার জন্য। আল্লাহ তাআলা যুগে যুগে রাসূল পাঠিয়েছেন। ও রাসূল, ও হাবিব, আপনারা দিন প্রচার করেন, আমি আল্লাহ এক, আমি আল্লাহর পরিচয় এক। এভাবে আপনারা দুনিয়ার ভিতরে আমার দ্বীনের দাওয়াত দিতে থাকেন। আল্লাহ রব্বুল আলামিন নবী রাসূল পাঠিয়েছেন। ও আমার বাবাজি, নবী রাসূলরা আল্লাহ তাআলা একত্ববাদের দাওয়াত দিয়েছেন। যারা ঈমান এনেছে তারাই আল্লাহর বান্দা হয়েছে। কথা ঠিক কিনা? যারা ঈমান আনছে তারা আল্লাহর বান্দা হয়েছে।
আর যারা ঈমান আনে নাই তারা আল্লাহ দুশমন হয়েছে। কথা ঠিক কিনা? তারা আল্লাহ দুশমন হয়েছে। কিভাবে দুশমন হয় দেখেন, আল্লাহ তাআলার হুকুম যারা মানবে, আল্লাহর কথা যারা শুনবে, এরাই তো আল্লাহর বান্দা। ঠিক কিনা? আপনি যদি কামলা আনেন, কাজ করে সে আপনার বাড়িতে, তারে যদি বলেন এই তুমি এই ইটগুলা নিয়ে অন্য সাইডে রাইখাও, সে যদি ইট না রাইখা আরেক কাজ করে, তখন আপনি রাগ হবেননি? বলবে এই বেটা তোরে আমি কামলা টাকা দিয়ে আনলাম, পয়সা দিয়ে আনলাম, তুই আমার কাজ করবি, তুই আমার কাজ না করিয়া তোর মন গড়া তুই কাজ করস, তাহলে তোর বিষয় আমি জানি না, তোর টিহা কিন্তু একটাও দিতাম না। কথা ঠিক কিনা? ও আমার বাবাজি, আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে দুনিয়াতে আপনার আমি আছি, আপনার আমার রবকে? আল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ তাআলা আপনার আমার রব, আল্লাহ তাআলা আপনার আমার প্রভু। আল্লাহ ছাড়া এই দুনিয়াতে আপনার আমার কোনো রব নাই, কোনো প্রভু নাই। কথা ঠিক কিনা? ও আমার বাবাজি, খুব নজর করে শুনুন, এই যে আপনি আল্লাহকে মেনে নিলেন, স্বীকার করলেন যে আমার রব আল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো রব নাই, আমার কোনো প্রভু নাই। এই জামানার ভিতরে অনেক মানুষ এমন আছে যারা আল্লাহকে স্বীকার করে না, আল্লাহ তাআলার শাস্তিকে স্বীকার করে না, আল্লাহ রাব্বুল আলামিন যে খাওয়ায় এটাকে স্বীকার করে না, আল্লাহ তাআলার কাছে যে আমরা আবার উপস্থিত হব, আল্লাহর সামনে যে হিসাব নিকাশ দিতে হবে, এইটাকেও অস্বীকার করে। আছে না নাই? ও বন্ধু, এই জামানাও আছে, পূর্বেকার জামানাও কিন্তু এরকম ব্যক্তি ছিল। পূর্বেকার জামানাও এরকম ব্যক্তি ছিল যারা আল্লাহকে স্বীকার করতো না, অস্বীকার করত। উমাইয়া খলিফা মাহদির আমলে, তখন ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির জামানার কথা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির জামানায় বাদশাহ ছিলেন বাদশাহ উমাইয়া। মাহদির আমলে একজন নাস্তিক রাজার দরবারে আইসা বলতেছে, ও বাদশাহ, আমি অনেক চিন্তা ভাবনা, অনেক গবেষণা করে দেখলাম এই দুনিয়াতে আল্লাহ রব প্রভু বলতে কিচ্ছু নাই। নাউজুবিল্লাহ। বললেন এই দুনিয়াতে রব বলতে কিছু নাই। এই যে আসমান দেখতেছেন, এই আসমান এমনি সৃষ্টি হয়েছে, এটা কেউ সৃষ্টি করছে না, এটা প্রকৃতি লীলা খেলা, অটোমেটিক হয়ে গেছে। আবার বলতেছে এই যে আমরা জন্মগ্রহণ করি আবার মৃত্যুবরণ করি, এইটা প্রকৃতির নিয়ম, এটা সিস্টেম, এটা কেউ সৃষ্টি করে নাই, এটা এমনিতেই হয়ে আসছে, হইতেছে। এটা কতকাল যাবে এটা কোনো হিসাব নাই। কিয়ামত বলতে কিছু নাই। দুনিয়া শুরু থেকে যেভাবে চলে আসছে এইভাবেই চলতে থাকবে, এটা অসীম অনন্তকাল চলতেই থাকবে, এটা কোনো শেষ নাই। কিন্তু আল্লাহ তাআলা বলে, ও গোলাম, এই দুনিয়া চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী জীবন। এই দুনিয়াতে বেশি দিন থাকা যাবে না, এই দুনিয়া একদিন আমি ধ্বংস করে দিব। ঠিক কিনা? তো মাহদি খলিফা মাহদির আমলে আইসা সে তার মত প্রকাশ করতেছে যে আল্লাহ বলতে কিছু নাই। আবার বাদশাহকে চ্যালেঞ্জ করতেছে, ও বাদশাহ, আমি আজকে চ্যালেঞ্জ করতেছি, আমি চ্যালেঞ্জ করতেছি সমস্ত মুসলমানকে চ্যালেঞ্জ করতেছি যে আমি যে বললাম আল্লাহ বলতে কিছু নাই, রব বলতে কিছু নাই, প্রভু বলতে কিছু নাই, এই দুনিয়া যেভাবে চলতেছে এইভাবেই চলতেছে, এই কথাগুলো আমি চ্যালেঞ্জ করলাম, সমস্ত মুসলমানদেরকে আমি চ্যালেঞ্জ করলাম, পারলে আমার এই কথাটাকে সত্য কইরা দেখাক। তো জটিল প্রশ্ন, জটিল চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। এখন বাদশাহ খুব পেরেশান হয়ে গেছে, উমাইয়া খলিফা মাহদি খুব পেরেশান হয়ে গেছে। এক নাস্তিক এসে আমার রব, আমার আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করেছে, আমি আল্লাহ তাআলা আমার রব যে আছেন রবকে অস্বীকার করছে, আবার আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আমি যদি এই চ্যালেঞ্জের জবাব না দেই তাহলে মুসলমানদের গলা কাটা যাবে। কথা ঠিক কিনা? সে যেহেতু চ্যালেঞ্জ করছে, এই চ্যালেঞ্জটা তো গ্রহণ করতে হবে। কথা ঠিক কিনা? বাদশাহ খুব পেরেশান হয়ে গেছে, এর জবাব এর উত্তর কে দিবে? এই আল্লাহ তাআলার নাফরমানকে কে বুঝাবে আল্লাহ আছে? এই জমিন এমনি এমনি সৃষ্টি হয় নাই, এই আসমান এমনি এমনি সৃষ্টি হয় নাই, এই জমিন এমনি এমনি সৃষ্টি হয় নাই, মানুষ এমনি এমনি সৃষ্টি হয় নাই, গাছ গাছালি তরুলতা পাহাড় পর্বত এমনি এমনি সৃষ্টি হয় নাই। এই পাগলকে, এই নাস্তিককে কে বুঝাবে? উমাইয়া খলিফা মাহদি
পেরেশান হয়ে গেছে। এই নাস্তিককে কে বোঝাবে? এমনিতে আল্লাহ তাআলার বান্দা তার মাথায় এসে গেল, এই জামানার সব থেকে বড় বুজুর্গ, এই জামানার সব থেকে বড় ইমামুনা ইমামুদ্দুনিয়া ইমামে আজম রহমতুল্লাহি আলাইহিকে খবর দাও, তাড়াতাড়ি কই আছো তোমরা, যাও ইমামে আজমের কাছে খবর পৌঁছায় দাও যে বাদশার দরবারে এমন এক নাস্তিক এসে মুসলমানদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। সে বলেছে আল্লাহ বলতে নাকি কিছু নেই, রব বলতে কিছু নাই, এর জবাব দিতে হবে, এর প্রশ্নের উত্তর দিতে হবে। বার্তা বাহককে পাঠাইয়া দিলেন ইমামে আজমের কাছে যখন খবর পৌঁছাইলেন তখন এশারের আজানের রক্ত হয়েছে, এশারের আজানের আওয়াজ হইতেছে, এশারের আজান হইতেছে। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বার্তাবাহক যাইয়া পৌঁছাইয়া ইমাম আবু হানিফাকে ডাক দিয়ে বলে, ও ইমামে আজম, বাদশার দরবারে এক নাস্তিকে এসে আল্লাহকে অস্বীকার করেছে। সে বলে আল্লাহ বলতে নাকি কিছু নাই, দুনিয়া নাকি এমনি এমনি সৃষ্টি হয়েছে, আপনাকে তলব করেছে রাজ দরবারে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের সেই পেয়ারা বান্দা ইমামুদ্দুনিয়া ইমামে আজম রহমতুল্লাহি আলাইহি ডাক দে বলে, তুমি যাও, এশারে জামাত পরে আমি রাজ দরবারে হাজির হব। আল্লাহর বান্দা চলে গেলেন। রাজ দরবারে সমস্ত মানুষগুলা বসে আছে, ইমামে আজম আসবেন, জবাব দিবেন, সকলে বসে পেরেশান হয়ে বসে আছে। ওই নাস্তিক আল্লাহর বান্দাও সেখানে বসে আছে। ও আমার বাবাজি, খুব লক্ষ্য করে শুনুন, সবাই বসে আছে। এশারে আজানের সময় যখন প্রায় 8টা থেকে 9টা বাজে, সমস্ত মানুষ ইমামে আজম ইমাম আবু হানিফার জন্য ওয়েট করতেছে। ও বাবাজি, খুব লক্ষ্য করে শুনুন, সমস্ত মানুষগুলা যখন ইমামে আজমের জন্য তাকায় রয়েছেন, বাজতে 10টা 11টা 12টা বাইজে গেছে, এখনও ইমামে আজম আসে না। ওই নাস্তিক দাঁড়ায় গেছে, ডাক দিয়ে বলতেছে, ও বাদশাহ, আপনার ইমাম আজকে আসবে না, ভয় পাইছে, আমি আগের থেকেই জানতাম আমার প্রশ্নের জবাব দিতে পারবে না, আমার উত্তর দিতে পারবে না, আমি যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি এই চ্যালেঞ্জের উত্তর দিতে পারবে না। বাদশাহ খুব চিন্তিত হয়ে গেছে। সকলে রাজ দরবারের ফটকের দিকে, গেটের দিকে তাকিয়ে রয়েছে, কখন ইমামে আজম আসবে। লক্ষ্য করে তাকিয়ে দেখেন ইমামে আজম আস্তে আস্তে করে দরজা দিয়ে প্রবেশ করতেছে। তার সম্মানার্থে সমস্ত মানুষ বাদশাহ সহ সকলে দাঁড়ায় গেছে। সকলে যখন দাঁড়ায় গেছে, বাদশাহ খুব আদবের সাথে জিজ্ঞাসা করতেছে, ও ইমামে আজম, ও আল্লাহর ওলি, আপনার জন্য 3 থেকে 4-5 ঘন্টা অপেক্ষা করতেছি, এত দেরি কেন হইল? ইমামে আজম ডাক দিয়ে বলে, ও বাদশাহ, আমি ইচ্ছাকৃতভাবে দেরি করি নাই। আজকে আমি রাস্তা দিয়ে আসার সময় আমার সাথে এমন এক অলৌকিক ঘটনা ঘটে গেছে যা আমার জীবনে আর কখনো হয় নাই। আমার সাথে এমন এক ঘটনা ঘটে গেছে যা আমার সারা জীবনে আর কখনো এরকম ঘটনা, এরকম অবস্থার সম্মুখীন আমি হয়নি। আজি খুব লক্ষ্য করে শুনুন, ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, ও আল্লাহর গোলামেরা, আমি আমার বাসার থেকে ঠিক সময়ে রওনা দিয়েছিলাম। আমি যখন আসতেছিলাম, আমার বাড়ির সামনে হলো জজলা নদী। এই জজলা নদী যখন আমি পাড়ি দিব, আমি যখন নদীর ঘাটে আসলাম, নদীর পাড়ে আসলাম, নদীর পাড়ে আইসা দেখি কোনো মাঝি নাই, কোনো মাঝি মাল্লা নাই, কোনো নৌকা নাই। আমি পেরেশান হয়ে তাকিয়ে আছি, এখন এত বড় নদীটা আমি কিভাবে পের হব, কিভাবে পার হয়ে আমি রাজদরবারে উপস্থিত হব? আমি পেরেশান হয়ে নদীর দিকে তাকিয়ে রয়েছি। হঠাৎ করে তাকিয়ে দেখি জমিন, এই নদীর তলদেশ থেকে তক্তা উঠতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি লক্ষ্য করে তাকিয়ে দেখলাম নদীর তলদেশ থেকে তক্তা উঠতেছে। তাকাইয়া থাকতে থাকতে আবার আমি লক্ষ্য করে তাকিয়ে দেখলাম এই তক্তার পাশাপাশি আবার প্যারাক উঠে গেল, লোহাগুলো আবার নদীর তলদেশ থেকে বার হইতে শুরু করলো। আমি আশ্চর্য হয়ে দেখতেছিলাম কি করতে যাইতেছে, কি হইতেছে। লক্ষ্য করে নজর করে তাকিয়ে দেখলাম কাঠগুলা মানুষের ধরা ছোঁয়া ছাড়াই একটা আরেকটার সঙ্গে নৌকার আকৃতিতে লেগে যাইতেছে। আল্লাহু আকবার।
আবার এই তক্তার ভিতরে লোহাগুলা আপনি আপনি লেগে যাইতেছে। আমি তাকায়া দেখতে দেখতে আশ্চর্য হয়ে গেলাম। আবার দেখলাম দেওয়ার মাধ্যমে কোথার থেকে আলকাতরা আসলো। ওই আলকাতরা এসে নৌকার ভিতরে একটা লিফ দিল। লেপ দেওয়ার পরে যখন পরিপূর্ণভাবে একটা নৌকা তৈয়ার হয়ে গেল, এই নৌকাটা আস্তে আস্তে মাঝি ছাড়া, কোনো মাঝি নাই, কোনো বৈঠা নাই, এই নৌকাটা আস্তে আস্তে পাড়ের ঘাটের ভিতরে আইসা যখন আস্তে করে থাইমা গেল, আমি এই নৌকার ভিতরে সোয়ার হইলাম, নৌকার ভিতরে উঠে গেলাম। নৌকার ভিতরে উঠার পর এই নৌকা দেখি মাঝি মাল্লা ছাড়াই নদী পার হওয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। নৌকা মাঝি ছাড়াই নৌকা আস্তে আস্তে চলা শুরু হয়েছে। ও আমার বাবাজি, খুব লক্ষ্য করে শুনুন, আল্লাহ তাআলার ওলি ইমামুনা ইমামুদ্দুনিয়া ডাক দিয়ে বলে, আমি যখন নদীর মাঝখানে আসলাম, আস্তে আস্তে নদীর পাড়ে যখন আমাকে নামায়া দিলেন, হঠাৎ করে তাকিয়ে দেখলাম নৌকাটা উধাও হয়ে গেল। এই ঘটনা যখন রাজ দরবারে বর্ণনা করতেছেন, ওই যে নাস্তিক বলছে আল্লাহ বলতে কিছু নাই, রব বলতে কিছু নাই, প্রভু বলতে কিছু নাই, এই নাস্তিক ঠাস করে দাঁড়ায় গেছে। দাঁড়ায় ডাকতে বলে, ও ইমামে আজম, কত মানুষের কাছ থেকে শুনলাম, কত মানুষের কাছ থেকে জানলাম তুমি নাকি অনেক বড় আলেম, অনেক বড় জ্ঞানী। আজকে তুমি এতগুলা মানুষের সামনে এমন একটা আশ্চর্যজনক ঘটনা বললা। তোমার মতো বেয়াকুব, তোমার মতো অজ্ঞান মানুষ আমি মনে করি এই জমিনে আর কেউ নাই। বলতেছে এটা কি মগের মূল্য? কাঠ আপনা আপনি নৌকা তৈয়ার হয়ে গেছে, নদীর ভিতর থেকে কাঠ বের হয়েছে, লুয়া বের হয়েছে, এরপরে নৌকা আপনা আপনি হয়ে গেছে, প্যারাগুলাও আপনা আপনি লাগছে, আবার কোথা থেকে আলকাতরা এসে লাগছে। এটা কি তামসা পাইছেন? আমরা কি ব্যাগ কল যে আপনারা বুঝাইবেন, আপনি বুঝাইলেন যে নৌকা এমনি হয়ে গেছে, আমি বুঝে গেলাম। ও আমার বাবাজি, খুব লক্ষ্য করে শুনুন, ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, ও আল্লাহর গোলাম, দুনিয়ার একটা নৌকা যদি নিজে নিজে তৈয়ার না হইতে পারে, দুনিয়ার একটা নৌকা যদি মাঝি মাল্লা ছাড়া না চলতে পারে, দুনিয়ার একটা নৌকা যদি মানুষের তৈয়ার ছাড়া না হইতে পারে, নদী যদি একটা বৈঠা ছাড়া মাঝি মাল্লা ছাড়া নদী না পার হওয়া যায়, তাহলে আল্লাহ তাআলা এই যে সুমহান আকাশ বানাইলেন, জমিন আল্লাহ বিছায় দিলেন, মানুষগুলা জন্মগ্রহণ করতেছেন, আবার মৃত্যুবরণ করতেছেন। এখন আমি তোমাকে প্রশ্ন করতে চাই, আমি ব্যাকল না তুমি ব্যাকল? দুনিয়ার একটা নৌকা যদি মানুষের তৈয়ার ছাড়া না হয়, তাহলে আসমান জমিন মানুষ পাহাড় পর্বত আল্লাহ তাআলা ছাড়া, বানানেওয়ালা ছাড়া কিভাবে হয়? কিভাবে হয়? এখন নিজের কথাই নিজে কি বললেন, আটকা পড়লেন। এখন লেংটিটা গুছাইয়া সুন্দর মতো বাইর হয়ে গেছে, বুঝতে পারছে যে ইমামে আজম খুব জ্ঞানী মানুষ, তারে উল্টা ফাল্টা বুঝাইলে হইতো না। কথা তো সত্যই, একটা নৌকা যদি মাঝি ছাড়া নৌকা না পার হওয়া যায়, একটা নৌকা যদি মিস্ত্রি ছাড়া নৌকা তৈয়ার না হয়, তাহলে আল্লাহ তাআলা এই যে দুনিয়া, এক বিশাল এক দুনিয়া দেখি, এই দুনিয়াটা কি কেউ বানানো ছাড়া, কোনো রব ছাড়া এভাবেই হয়? এভাবে হয়নি, এভাবে হয় না। আচ্ছা বলেন তো, দুনিয়াতে এমন কোন জিনিস আছে, এমন কোন বস্তু আছে যেটা মানুষ না বানাইলে হয়ে যায়? আছে এমন কিছু? সব কিছুর পিছনে স্রষ্টা আছে, সব কিছুর পিছনে বানানেওয়ালা আছে। এখন আপনাকে আমাকে বানাইলেন কে? এটা বিশ্বাস করেন তো? আল্লাহ আছেন, এটা বিশ্বাস করেন তো? মৃত্যু পর্যন্ত আপনার আমার এই খেয়াল থাকতে হবে, মৃত্যু পর্যন্ত আপনার আমার দিলে অন্তরে ইয়াকিন থাকতে হবে যে আল্লাহ আপনার আমার রব, আল্লাহই আপনার আমার সব। কথা ঠিক কিনা? এই দুনিয়াতে আপনার আমার, এই দুনিয়াতে রব ছাড়া আর আপন কেউ নাই বাবা, কেউ নাই এই দুনিয়াতে। আপন বলতে আপনার আমার রব ছাড়া এই দুনিয়াতে আর কেউ নাই। আপনি পরকালে যাবেন, সেখানে রব, দুনিয়াতে রব, পরকালে রব, দুনিয়াতে রব। জান্নাতে যখন মানুষকে দিবে তখন রবই জান্নাতে দিবে, আবার মানুষকে যখন জাহান্নামে দিবে তখন রবই কি করবেন? জাহান্নামে দিবেন। তাইলে আল্লাহ তাআলা সূরা মাউনের ভিতরে আল্লাহ বলতেছেন, ওগো নবী, আপনি কি তাকে দেখেছেন যে তার কর্মফলকে অস্বীকার করে?
এখন কর্মফল বলতে কি বুঝেন? দিন ও ইসলাম, কথা ঠিক কিনা? কর্মফল তো দিনের মাধ্যমে হয়, যে ভালো ফল করে এটা দিন, আর এটা হলো আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস, কথা ঠিক কিনা? আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস, এইটাই হলো দিন। তো আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আবার পরে আয়াতে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলে, ও হাবিব, আপনি কি দেখেছেন যারা এতিমকে গলা ধাক্কা দেয়? কি দেয়? এতিমকে গলা ধাক্কা দেয়, এতিমকে ধাক্কা দিয়ে ফালায় দেয়। দেখছেন আবু জেহেল, আবু জেহেল এমন এক বদমাশ ছিল। আবু জেহেল মদিনাতে, মক্কাতে যদি কোনো মানুষ মারা যাইতো তো আবু জেহেল তার বাড়িতে আগে, সবার আগে যায় পৌঁছাইত। কেন জানেন? ও তো বদমাশ, ওর উদ্দেশ্য খারাপ, ওর মতলব খারাপ। মদিনাতে, মক্কাতে যখন কোনো মানুষ মারা যাইতো আবু জেহেল সবার আগে যাইয়া বলতো যে তুমি যে মারা যাইতেছো, তোমার যে 3টা বাচ্চা 5টা বাচ্চা, তোমার যে অর্থ সম্পদ, এটা যদি কারো জিম্মায় না দিয়ে যাও, কারো কাছে না দিয়ে যাও, তাহলে এটা যে কেউ নিয়ে যাইতে পারে। তোমার বাচ্চাগুলা সম্পদ থেকে বঞ্চিত হইতে পারে, তোমার এই বাচ্চাগুলা সম্পদের মালিক নাও হইতে পারে। তুমি এক কাজ করো, তুমি এদের আমানত হিসাবে আমার কাছে দিয়া যাও, আমি দেখা রাখবো নে। তোমার সন্তানেরা যখন বড় হবে তখন এদেরকে এই সম্পদ বুঝাইয়া দিব। বড় বড় বাটফা, অনেক বড় বাটফা, এইভাবে সম্পদগুলাকে কি করতো? সে কায়রা নিত। যখন প্রাপ্ত বয়স হইতো, সম্পদ আনতে যেত, তখন বলতো যে এই সম্পদ তো আমার কাছে বেইসা গেছে। তখন এতিমকে গলা ধাক্কা দিয়ে বের করে দিত, যা, তোর সম্পদ বলতে কিছু নাই, তোর সম্পদ এগুলা না, এগুলা তোর বাবার কাছে আমি পাইতাম, মৃত্যুর সময় আমার সম্পদ বুঝাইয়া দিছে। তা আমাদের সমাজে এতিম আছে না নাই? হ্যাঁ, এতিম যারা, তাদের খবর কেউ নেয় না। আপনি দেখবেন সমাজে যাদের টাকা আছে, পয়সা আছে, এদের খবরটা মানুষ একটু বেশি নেয়, কারণ স্বার্থ আছে, লাভ আছে, কথা ঠিক কিনা? বিপদে আপদে টাকা নিতে পারবো, পয়সা নিতে পারবো। আর যারা গরিব আছে, অসহায় আছে, এতিম আছে, মিসকিন আছে, এদের খবর কেউ নেয় না, নিতেও চায় না, বলে এতিমের খবর নিলে কি হবে? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতিমের মাথায় যদি কেউ হাত বুলাইয়া দেয়, যত পরিমাণ তার মাথায় চুল আছে অত পরিমাণ নেক তার আমল নামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। এখন আপনাদের এলাকায় এতিম আছেন? হ্যাঁ, এতিমদেরকে স্নেহ করবেন, মহাব্বত করবেন, মায়া করবেন। যদি এতিমকে আপনি মহাব্বত করেন, মায়া করেন, তো আল্লাহ রসুল বলেন কাল কিয়ামতের ময়দানে আমার সেই উম্মত যে এতিমকে মহাব্বত করলো, ভালোবাসলো, সে কাল কিয়ামতের ময়দানে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সে আমার কাছাকাছি থাকবে, একদম আমার সাথে। হাদিস শরীফে এইভাবে 2 আঙ্গুল দিয়ে বুঝাইছে যে এই আঙ্গুল 2টা পাশাপাশি যেভাবে থাকে, ওই এতিমকে যে সহযোগিতা করে সে আল্লাহ রসুলের সাথে থাকবে। সুবহানাল্লাহ। তো আপনাদের সমাজে অনেক অসহায় আছে, দরিদ্র আছে, খাইতে পায় না, আর আপনার খাবার কতদিন যে ডাস্টবিনে ফালান এটা কোনো হিসাব নাই। এই যে শীতের রাত্রিতে আপনি তো ঘরে যায় ঘুমাবেন, ঘরে যাবেন, যায় ঘুমাবেন, ঘরের ভিতরে যায় লেপ নিবেন, কম্বল নিবেন, দামি একটা তুষকের উপরে শুবেন, কিন্তু হাজারো এতিম, হাজারো অসহায় রেল স্টেশনের পাশে মাটির ভিতরে শুয়ে আছে, একটা কম্বল নাই, আছে না নাই? একটা কম্বল নাই, এরকম অনেক গরিব আছে। আপনি যদি রাত্রে 10টা 11টা 12টার পর যদি আপনি স্টেশনগুলোর দিকে যান বা রাস্তার বিভিন্ন মোড়ে যান, যে দেখবেন দোকানের শাটারের পাশে, দোকানের মুখে বা কোথাও একটা ঘরের বারিন্দা আছে, ওই বারিন্দার পাশে যায় দেখবেন কি করবেন, একটা রুমাল দিয়া না হলে খালি গায়ে এভাবে হাত পা এক জায়গায় করে শুয়ে আছে। তো এই সমস্ত গরিব দরিদ্র যারা আছে এদেরকে আপনার সহযোগিতা করতে হবে, এদেরকে পোশাক দিতে হবে। যদি না দেন তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে যে বান্দা নিজের খবর নিলা, নিজের পরিবারের খবর নিলা, পাড়াপড়শির খবর নিলা না, নিজের গাঁও ঘরের লোকের খবর নিলা না, নিজের দেশের এলাকার মানুষ যে অভাব অনটনে ভুগেছে তুমি সেই খবর নিলা না। ও বান্দা, হিসাব দিয়ে কিন্তু জান্নাতে যাইতে হবে। চিন্তা করলাম না তো, টাকা কামাইতেছি, অনেক টাকা, অনেক পয়সা, টাকা দিয়া ব্যাংক ব্যালেন্স ভরতেছি,
কিন্তু রমজান আসলে জাকাত দেই না, আছে না নাই? জাকাত দেই না। জাকাত দিলে আপনার আমার কষ্ট লাগে, মনে করি টাকা নষ্ট হয়ে যাবে, টাকা কি দেওয়ার দরকার আছে। কিন্তু বিশ্বাস করেন জাকাত দিলে সম্পদ কমে না, সম্পদ বাড়ে। তো এই কারণে আপনার আমি আল্লাহর বান্দা, এই দুনিয়াতে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছে, মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলাকেই আপনারা আমার স্মরণ করে আল্লাহর কাছে যাইতে হবে। কথা ঠিক কিনা? আজকে এই যে দেখেন আপনাদের মহল্লায় কত সুন্দর একটা ইসলামী মাহফিলের আয়োজন করা হয়েছে। এই মাহফিলের ভিতরে দেখেন, আমি মনে করি অনেক গণবসতি আপনাদের এই অঞ্চল। এখন দেখেন তো মানুষ কয়জন আসছে? মানুষ নেই। আবার আমাদের ময়মনসিংহে যাইবেন, যা দেখবেন অনেক লোক আপনার খেতা কম্বল চাদর নিয়া সুন্দর মতো কিছু বুট আর এই যে বাদাম নিয়ে বসে গেছে, মানে ওয়াজ শুনবে আর বাদাম খাবে, বুট খাবে। তা আপনাদের এইদিকে দেখলাম যে মানুষের উপস্থিতি একদম কম। এই সময়ে আমাদের এলাকায় মাহফিলগুলাতে মানুষের জায়গা দেওয়া যায় না, এত পরিমাণ মানুষ হয়। কেন? এটার আর একটা কারণ আছে। আমাদের ময়মনসিংহ অঞ্চলের মানুষরা গরিবদের ভিতরে আল্লাহর ভালোবাসা, রসুলের ভালোবাসা, দিন ধর্মের প্রতি একটু আগ্রহটা বেশি থাকে। আর যে সমস্ত মানুষ টাকাওয়ালা, পয়সা আছে, তারা অনেক সুখে থাকে, তো আল্লাহরে স্মরণ করে খুব কম। রাগ করছেন নি? আপনাদের এই অঞ্চলের মানুষ মোটামুটি সচ্ছল, আমি যতটুকু জানি। নারায়ণগঞ্জ, নরসিংদী, তারপরে এদিকে আরও অনেক অঞ্চল আছে যারা মানুষ খুব সচ্ছল, টাকা পয়সার অভাব নাই। আপনাদেরকে আমি ছোট করতেছি না, বুঝাইতে চাইতেছি। অভাবে থাকলে আল্লাহকে স্মরণ করতে হবে, অর্থ থাকলেও আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহকে ভোলা যাবে না। কারণ মৃত্যুর পূর্বে যখন আজরাইল আসবে তখন বলবে, তুমি কি আল্লাহর বান্দা? আবার কবরে যাবেন, এখানেও প্রশ্ন করবেন, আল্লাহর বান্দা? আপনি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহর বান্দা পরিচয় দিয়া পরে আল্লাহর জান্নাতে ঢুকতে হবে।